আজকে গোটা রাজ্য জুড়ে পালন করা হলো শ্রমের সম্মান দিবস। তারই পাশাপাশি বাদ ছিল না মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের 10টি অঞ্চল এবং যার মধ্যে নবগ্রাম ব্লকের হজবিবিডাঙ্গা পঞ্চায়েতের পাথরডাঙ্গা ওসমানিয়া হাই মাদ্রাসায় আজকে শুক্রবার গ্রাম সভা ও সচেতনতা সভা করা হয়। এই ধরনের সভা করা হয় তার কারণ 2 বছর আগে 100 দিনের কাজ করেছিল তাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তহবিল থেকে কিছু শ্রমিকের অ্যাকাউন্টে টাকা ঢোকে। তাই হজবিবিডাঙ্গা পঞ্চায়েতের শ্রমিকেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানোর জন্য এই সভা বলে জানা যায়। হজবিবিডাঙ্গা পঞ্চায়েতের শ্রমিকেরা এই টাকা পেয়ে খুবই খুশি হয়েছেন বলে জানান। এই সভাতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষা ওজিফা বেগম, নবগ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মোহাম্মদ ইনায়েতুল্লাহ এবং নবগ্রাম ব্লকের জয়েন্ট বিডিও ভুবন চন্দ্র চৌধুরী, পঞ্চায়েত ডেভেলপমেন্ট এর অফিসার অভিক অধিকারী, এছাড়া নবগ্রাম পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি এরশাদ আলী, তাছাড়া হজবিবিডাঙ্গা পঞ্চায়েতের প্রধান তসলিমা সুলতানা ও উপপ্রধান মফজার আলী সহ হজবিবিডাঙ্গা পঞ্চায়েতের অন্যান্য স্টাফেরা এবং প্রত্যেক বুথের বুথ সভাপতি ও প্রত্যেক বুথের বুথ কর্মীবৃন্দরা, তাছাড়াও হজবিবিডাঙ্গা পঞ্চায়েতের বিভিন্ন বুথ থেকে আগত শ্রমিকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ এনজিএ। মানুষ যারা আছেন তাদের পাশে তিনি আছেন। তো আজকে দেখুন 100 দিনের যে কাজ, সেই কাজের বঞ্চিত যে টাকা আপনারা পাননি, সেই যে একটা সুযোগ করে দেওয়া, একটা বিরাট একটা পাওনা। তো এটা আমাদের মনে রাখতে হবে। তো সার্বিকভাবে আজকে দেখুন যে জব কার্ড হোল্ডার যারা আছেন, তো প্রত্যেককে সেই সুযোগটা করে দিয়েছেন যে কিভাবে তাদের সেই ন্যায্য পাওনা টাকা তাদেরকে পাইয়ে দেওয়া যায়। এবং এটা আমাদের লড়াকু নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া করে যাচ্ছেন এবং করছেন, এবং আজ থেকে সেটা শুরু হয়েছে। অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আমাদের পূর্ববর্তী বক্তারা আপনাদের সামনে বিস্তারিত বলেছেন, সেই সংখ্যা পরিসংখ্যান তালিকা তারা তুলে ধরেছেন, এবং ইতিমধ্যে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টেই কিন্তু সেটা ঢুকে যাবে যারা এই জব কার্ডের আওতায় পড়ছেন। তো আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে প্রতিশ্রুতি দেন, যে কথাগুলো বলেন, সেগুলো কিন্তু ভাওতাবাজি থাকে না, প্রত্যেকটাই কিন্তু অক্ষরে অক্ষরে পালন করেন। তার মস্তিষ্ক প্রসূত যে প্রকল্প একের পর এক, সেগুলো কিন্তু গ্রাম বাংলার মানুষের জন্য, সেগুলো আমাদের সকলের মনে রেখে আগামী দিনে সরকারি সভা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নির্দেশে উনি যে গত ফেব্রুয়ারি মাসের 2 তারিখ রেড রোডের কথা দিয়েছিলেন যে কেন্দ্রীয় সরকার আমাদের বাংলাকে যেভাবে বঞ্চনা করছে, আমাদের যে 100 দিনের মজুরি আমাদের ভাই বোনরা যদি না পায়, তো আমি কিছুদিনের মধ্যে সেটা আমি তাদের অ্যাকাউন্টে আমরা ডিরেক্ট দিব আমার রাজ্য কোষাগার থেকে। তাই উনি যে কথা দিয়েছিলেন সেটা সম্পন্ন হয়েছে, সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতে লেগেছে। তার জন্য আজকে সকল বেনিফিশিয়ারিকে ডেকে আমাদের এখানে জব কার্ড এবং অ্যাকাউন্ট ঠিক আছে কিনা দেখে নিয়ে এবং তাদের ব্যাংকে যাওয়ার জন্য কী কী করণীয় সেই নিয়ে আমাদের যে মুখ্যমন্ত্রী যে একটা কথা দেন, কথা রাখেন, সেই নিয়ে আমাদের সভা।